আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দুপক্ষই ঠিকঠাক আছেন। এক পক্ষ যেমন আসতে চাইছেন, অন্য পক্ষও তেমনি তাকে বরণ করে নেবার জন্য বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। তাহলে আসলে সমস্যাটা কোথায়? কেন আসি আসি বলেও আসছেন না? ঠিক যেন ৯০-এর দশকের বাণিজ্যিক ছায়াছবি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকার মতো আচরণ করছে। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। বলছি হাসু আপার কথা, যিনি এখনো নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন। নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাতে তার দিক থেকে অবশ্য সমস্যা নেই। ৫ আগস্ট তিনি যেভাবে ইন্ডিয়াতে গেছেন, সেই যাবার সময় তিনি সংবিধান মতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। যদিও ওই দিন দেশের উত্তাল অবস্থার মধ্যে সরাসরি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবার মতো অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না। কিন্তু ঘটনা সংঘটিত হবার সময় যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে তার বিশ্বস্ত সেনাপ্রধান বাকরুজ্জামানের হাতে পদত্যাগপত্র থাকবার কথা। কিন্তু এতদিনেও সেনাপ্রধান সেই পদত্যাগপত্রের বিষয়ে মুখ খুলেননি। তার মানে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের হদিস মেলেনি। আর এ কারণেই হাসু আপা এখনো নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে পছন্দ করেন। এবং একসময় ক্ষমতার লোভ না থাকার কথা বলা এই মানুষটি এখন ক্ষমতা দখলের জন্য পাগল প্রায়। চেহারা না দেখিয়ে কেবল তার কর্তৃত্ববাদী কণ্ঠ শুনি দেশকে অস্থিতিশীল করে ক্ষমতা দখলের আশ্বাস দিয়ে হুটহাট সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে তার দাপটে চাঁদাবাজ সন্ত্রাসী কর্মী বাহিনীকে উজ্জীবিত করে তোলার চেষ্টা করে যাচ্ছেন, যেটা কিনা তার এবং তার প্রাচীন দলটির পক্ষ থেকে সাধারণ নেতাকর্মীদের প্রতি নির্লজ্জ প্রতারণার সামিল। অথচ দেশ এবং জাতির মঙ্গলের কথা ভেবে যে বিষয়টিকে সময় থাকতেই তিনি সমাধান করে ফেলতে পারতেন, ক্ষমতার দম্ভ আর আমিত্বের অহমিকায় সেই তুচ্ছ ব্যাপারটি শেষ পর্যন্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং তিনি স্বীকার করুন বা নাই করুন, ওই সময় থেকেই তার রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে। এখন সোশ্যাল মিডিয়ায় স্রেফ অডিও বার্তার মাধ্যমে রাজনীতির ময়দানে এই জীবনে তার আর ফেরা কখনোই সম্ভব নয়। রাজনীতিতে ফিরতে হলে তাকে অবশ্যই নতুন খেলা খেলতে হবে। আর সেই খেলাটা হচ্ছে G2G খেলা, অর্থাৎ ভারত বাংলাদেশের সরকারের সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশে ফেরা শেখ হাসিনার জন্য অসম্ভব। কিন্তু শেখ হাসিনা আদৌ দুই দেশের সরকারের ঘনিষ্ঠতা চাইবেন না, কারণ তিনি আসলে বাংলাদেশের রাজনীতিতেই ফিরবেন না। তার মতো একজন ঝানু রাজনৈতিক নেত্রী বেশ ভালোভাবেই বুঝতে পারেন তার জীবদ্দশায় তিনি বাংলাদেশের রাজনীতিতে নিজেকে আর আগের মতো করে গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে পারবেন না। তার সেই নৈতিক শক্তি এখন আর নেই। তাহলে তিনি বারবার অডিও বার্তা দিচ্ছেন কেন? কারণ একজন পরাজিত রাজনীতিক হিসেবে তিনি কখনোই চান না বাংলাদেশ মাথা উঁচু করে ঘুরে দাঁড়াক, তার শাসন আমলের চেয়েও ভালোভাবে চলুক। তাই দূরে থেকে তার উশৃঙ্খল কর্মী বাহিনীকে উস্কে দিয়ে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির মোটা পরিকল্পনার ছক কষছেন। দেশ ধ্বংস করার জন্য তার প্রতারণামূলক বক্তৃতায় সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার স্বপ্ন দেখে যাচ্ছে কিছু উচ্ছিষ্টভোগী বেকার বেকুবের দল। দেশ যখন ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবার ছক কষে এগিয়ে যাচ্ছে, তখনও এইসব তথাকথিত কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। হায় সেলুকাস, সত্যি অদ্ভুত। এমন দেশ ও জাতির মঙ্গল কে করতে পারে? প্রিয় দর্শক, এই ভিডিওর পরের অংশ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকি, ভালো রাখি সবাইকে।